السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব রমজানের প্রস্তুতি কিভাবে নিতে হবে। সামনে তো পবিত্র মাহে রমজান আসতেছে। আসলে প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে, সিজন থাকে। ঠিক তেমনিভাবে মুসলমান যারা, তাদেরও একটা সিজন থাকে ইবাদতের জন্য। যেমনভাবে ব্যবসায়ীদের ব্যবসার একটা মৌসুম থাকে, সিজন থাকে। তারা সিজন বুঝে বুঝে তারা ভালো ব্যবসা করে। সারাটা বছর তারা ব্যবসায় রত থাকে, কিন্তু সিজন দিয়ে তারা বেশি লাভবান হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মুমিন বান্দার জন্য সিজন রেখেছেন ইবাদতের জন্য। সারা বছর আমরা যাই ইবাদত করি, কিন্তু পবিত্র মাহে রমজান শরীফ যে আসতেছে, এই মাহে রমজান শরীফে আমরা সিজন বুঝে আমরা বেশি বেশি নেক আমল করব। কারণ একদিকে আমরা রোজা থাকব, সিয়াম পালন করব, অন্যদিকে আমরা নামাজ, তারাবি, কোরআন তেলাওয়াত এবং জিকির, তাসবিহ, তাহলিলে আমরা কি থাকবো? রত থাকবো। আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজা ঈমান ও সওয়াবের আশায় রাখবে, তার জিন্দেগীর तमाम গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে মুসলমান ঈমানদার ঈমান ও সওয়াবের আশা নিয়ে রমজান শরীফের রোজাগুলি রাখবে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখানে সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো নিবৃত্ত থাকা, বিরত থাকা। আর সিয়ামের পারিভাষিক অর্থ হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নামই রোজা। এটা পারিভাষিক অর্থে বলা হয়। তাই জন্য মুসলমান ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তো মুসলমান ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ঈমানদারগণকে ডেকে বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। শুধু উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেননি, এবং পূর্ববর্তী উম্মতের জন্য, পূর্ববর্তী নবীগণের জন্য রোজা ফরজ করা হয়েছিল। যেমন ভাবে উম্মতে মুহাম্মাদের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের জন্য আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। প্রত্যেক নবী এবং তার উম্মতগণের জন্য রোজা ফরজ ছিল। আর উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ এক মাস রমজান শরীফকে আল্লাহ রোজা ফরজ করেছেন। অন্য হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে, রমজান প্রবেশ করে, তখন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে এই রমজান মাসে শিকলাবদ্ধ করে রাখা হয়, যাতে মুমিন মুসলমানদের রোজাকে ব্যাঘাত ঘটাতে না পারে, মুমিন মুসলমানদের রোজা যাতে নষ্ট না করতে পারে। এখন প্রশ্ন হলো, অনেকে বলতে পারেন যে রমজান মাসও তো দেখা যায় কিছু মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকে। এটার উত্তর হলো, আসল শয়তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে শিকল দিয়ে বেরিয়ে পড়ায় তাদেরকে বন্দী করে রাখেন। আমাদের যে একটা প্রবৃত্তি আছে, আমাদের যে নফস আছে, একটা হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা, এটা সব সময় মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে। যে সমস্ত মানুষ সারাটা বৎসর পাপ কাজের মধ্যে তারা লিপ্ত থাকছে, নামাজ পড়ে না, তারা ভালো ইসলামের জিনিসগুলো তারা শুনতে পারে না, ওই সমস্ত লোক, ওই যে তাদেরকে 12 মাস যে 11 মাস যে এই নফসে আম্মারা তাদেরকে গুনাহের দিকে ধাবিত করছে, চালাইছে, রমজান মাস আসার পরও তারা বাঁচতে পারে না, তাদের দ্বারা গুনাহ হয়ে যায়। কারণ মানুষের নফসটা কিন্তু বাধা থাকে না। এই নফসে বাকি 11 মাস যে এইভাবে বিভিন্ন খারাপ কাজ করেছে, গুনাহের মধ্যে লিপ্ত থেকেছে, এজন্য তার নফসটা তাকে ধাবিত করেছে গুনাহের দিকে, তাকে রমজানও বাঁচাইতে পারে নাই। 2 নম্বরে হলো নফসে লাওয়ামা। এই নফসটা গুনার দিকেও ধাবিত করে, আবার সওয়াবের দিকে, নেকের কাজের দিকেও ধাবিত করছে। তার কাছে ওয়াজও কিছু সময় ভালো লাগে, নামাজ পড়তে যায়, মাঝে মধ্যে আবার গুনাহের দিকে সে ঠাম মারে। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার যে সমস্ত বান্দাবান্দির ছিল, তারাও এই রমজান মাসে কিছু ইবাদত বন্দেগীতে তারা লিপ্ত থাকে। আর নফসে মুতমাইন্না, যারা সারা মাস, সারাটা বৎসর 11 মাস তারা নেক কাজের মধ্যেই নামাজ ঠিক মতে পড়েছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান তারা মেনে চলেছে, নবী
সুন্নাহ মোতাবেক তারা জীবনযাপন করেছে, তারার জন্য রমজানটা তারা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে। তারা শুধু আমল নিয়ে ব্যস্ত থাকে। যারা প্রকৃত মুমিন তারা রমজান মাসকে গনিমত মনে করে। এই গনিমতের মাস হিসাবে তারা আমল চালিয়ে যায়। তাদের কাছে রমজানের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা খুবই দামি। আর এটাই তো মুমিনের হওয়া চাই। প্রত্যেকটা ইমানদারের, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এই রমজান শরীফ এটা হলো আখিরাতের পুঁজি সংগ্রহ করার মাস। কত দামি! রমজান মাসে যদি কেউ একটা কোরআন তেলাওয়াত করে, একটা হরফ যদি সে তেলাওয়াত করে, তার আমল নামায় 70টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে কোনো ব্যক্তি যদি সূরা পড়ে, পৃষ্ঠার পৃষ্ঠা কোরআন খতম দেয়, কত যে তার প্রতি অক্ষরে যদি 70টা নেকি দেওয়া হয়, তাহলে কি পরিমাণ সওয়াব তার ভান্ডারে জমা হবে। সুবহানাল্লাহ। এরপরে আরো বিষয় আছে। রমজান যে সে রমজানের রোজা রাখবে, সেহরি খাবে, ইফতার করবে। হাদিসে পাকের মধ্যে আসছে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহ তাআলা এটা কোনোদিন রোজাদারকে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। তো আমরা ইফতারকে সামনে নিয়ে আমরা দোয়া করব, দরুদ শরীফ ইস্তেগফার, আমরা কোরআন তেলাওয়াত করে আমরা দোয়া করব। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাইয়া দেন না। এরপরে আমরা এই মাসে বেশি বেশি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, রাত্র জাগরণ করব। একটা মাসই তো, এই মাসে আমরা তাহাজ্জুদ পড়ব, কোরআন তেলাওয়াত করব, এরপর আমরা সেহরি খাবো। সেহরি খেয়ে আমরা ফজরের নামাজ যারা পুরুষ আছি জামাতের সহিত পড়ে সূরা ইয়াসিন, তাসবিহ তাহলিল পড়ে আমরা ঘুমিয়ে পড়ব। তো এই জন্য মুসলমান ইমানদার, আমরা যেহেতু সামনে মুমিনের মাস, মুমিনের জন্য রমজান মাস এটা হলো মুত্তাকিদের জন্য আনন্দের মাস। এই রমজান মাসটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমরা যেন শুধু ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে পারি। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের এত গুরুত্ব, যদি আমার উম্মত রমজানের মর্ম অনুধাবন করত, তারা যদি বুঝতে পারত, আমার উম্মতগুলি সারাটা 12 মাস রমজান থাকার জন্য তারা আফসোস করত। সুবহানাল্লাহ। রমজানের কত দাম, কত গুরুত্ব। এজন্য আমরা সিয়াম পালন করব, আর এমনভাবে পালন করব যাতে আমাদের মধ্যে কোনো অশ্লীলতা থাকে না। এখন আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে ঘুমিয়ে পড়লেন, ঘুমানো থেকে উঠে এখন আপনি সময় কাটতো, আপনি এখন গান শুনতে লাগলেন মোবাইলে বা টিভির মাধ্যমে, তো আপনার রোজা হালকা হয়ে গেল। আপনি আসলে রোজা রাখছেন, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইবেন, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইবেন, জিকির তাসবিহ তাহলিলের মধ্যে কাটাইবেন, নামাজের সময় নামাজ পড়বেন। এখন যদি আপনি রোজা রাখছেন ঠিক, মিথ্যা কথা বললেন, তখন আপনার রোজা তো পরিপূর্ণ সওয়াব পাবেন না। তো আরেকজনের গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, তাহলে আপনার রোজা পরিপূর্ণভাবে এটার সওয়াব পাওয়া যাবে না। তো এটা হলো যারা রোজা রাখে আবার মানুষের চুগলখড়ি করে মিথ্যা কথা বলে, গানও শোনে, এটা হলো নবীজি বলেন যে এটা হলো ওই লোকের মতো যেমন কেউ এদিকে এসি চালু, তার রুমটা ঠান্ডা হওয়ার জন্য, রুমের মধ্যে এসি লাগানো, গরম পড়ছে, এখন রুম ঠান্ডা হওয়ার জন্য এখন সে এসিও ছাড়ছে, দরজা জানালাও আবার খুলে দিয়েছে। তাহলে কি এই রুমটা ঠান্ডা হওয়া সম্ভব? সে কি এটার এই ঠান্ডা, এটার আরাম কি সে অনুভব করতে পারবে? না, কখনো না। কারণ সে যদি পরিপূর্ণভাবে আরাম পেতে চায়, গরমের জন্য এই রুমটা ঠান্ডা হতো, তো দরজা জানালা বন্ধ থাকতে হবে, তখন তার এসি চাললে কাছে আসবে। এখন সে রোজাও রাখলো, এখন দেখা যায় মিথ্যা কথা বললো, গান বাদ্য শুনলো, তখন তার উপবাস ছাড়া সে শুধু ওই যে বলেন যে উপবাস থাকলো, আর কোনো সওয়াব তাকে দেওয়া হবে না। এখানে চিন্তার বিষয় হলো
মুসলমান ইমানদার, সামনে যেহেতু রমজান মাস আসছে, মুমিনের জন্য রহমতের মাস, মাগফিরাতের মাস, এরপরে নাজাতের মাস। রমজানটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন, প্রথম হলো 10 দিন হলো রহমত। হাদিসের মধ্যে আছে নবীজি বলেন আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, মাঝামাঝি দ্বিতীয় যে 10 দিন এটা হলো মাগফিরাতের 10 দিন। এরপরে ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং লাস্টের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির নাজাত দেওয়ার এই 10টা দিন। তো এই জন্য মুসলমান ইমানদার, মাহে রমজান যেহেতু আসছে, আমরা মাহে রমজান শরীফের আমরা সম্মান করব, কদর করব। রমজানের সম্মানার্থে যদিও একজন কোনো কিছু বলে ফেলে আমাকে, আমি বলবো ভাই হাদিসের মধ্যে আসছে আনা সোয়াইম, আমি রোজাদার। আমি তাকে বলবো, তাই আমি চেঁচামেচি করবো না, তার সাথে জোরে কথা বলবো না, তার সাথে ঝগড়া বাঁধবো না, বলে ভাই আমি রোজাদার। রমজানের সম্মানার্থে আমরা এই চেঁচামেচি, এরপরে মারামারি, এগুলো আমরা ছেড়ে দেব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মাহে রমজানের 30টা বা 29টা পুরা মাস ব্যাপী আল্লাহ যেন রোজাগুলি রাখার তৌফিক দান করেন। আর এই রমজান মাসে যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি। আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।